এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। লেবাননে হামলার ঝাঁজ ক্রমশ বৃদ্ধি করছে ইসরায়েল। নিশানায় হিজবুল্লাহ শক্ত ঘাঁটি করে নিহত 2000 ছড়ালো, বাড়ছে মৃতের সংখ্যা। পরপর বোমাবর্ষণে তছনছ হয়েছে রাজধানী বেইরুটের দক্ষিণ প্রান্তের একাধিক এলাকা। শুধু দক্ষিণ নয়, উত্তর লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরেও পড়ছে বোমা। লেবানন প্রশাসনের তরফে জানানো হয়েছে কয়েকটি হামলা ছিল ভয়ঙ্কর। বাস চালানোর সময় হৃদরোগে আক্রান্ত চালক, তারপরেও স্টিয়ারিং ছাড়েননি। 30 জন যাত্রীর প্রাণ বাঁচিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চালক। বাসটি রাস্তার পাশে দাঁড় করানোর সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চালক। যাত্রীরা নেমে আসেন রাস্তায়। বাস চালকের মৃত্যুতে যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে মুজফ্ফরপুরের বালিয়া এলাকায়। রবিবার ভোরে মুম্বাইয়ে ঘুমের মধ্যে ঝলসে মৃত্যু একই পরিবারের 7 জনের। মৃতদের মধ্যে রয়েছে 3টি শিশুও। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের চেম্বুর এলাকার সিদ্ধার্থ কলোনিতে। পুলিশ সূত্রে খবর যে সকাল 9টা নাগাদ দমকলের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। তারপরই ঘর থেকে উদ্ধার করা হয় একই পরিবারের 7 জনের ঝলসানো দেহ। দুর্গাপুজোর চাঁদা নিয়ে ঝামেলা কদমতলায়। ভাঙচুর কদমতলা বাজারে, পুলিশের লাঠিচার্জ, সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার সহ কদমতলা থানার পুলিশ এবং টিএসআর বাহিনী। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলায়। 163 ধারা জারি করা হয়েছে কদমতলায়। থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। আসামে নিযুত ময়না প্রকল্পের আনুষ্ঠানিক শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের 1,59,000 ছাত্রীরা নিযুত ময়না প্রকল্প লাভ করবে। উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রীরা পাবে 1000 টাকা, স্নাতক প্রথম বর্ষের ছাত্রীরা লাভ করবে 1250 টাকা এবং পোস্ট গ্রাজুয়েট প্রথম বর্ষের ছাত্রীরা লাভ করবে 2500 টাকা করে। প্রতি মাসের 11 তারিখে ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অনুদান প্রদান করা হবে। আগামী 3 বছরে রাজ্যের 10 লক্ষ ছাত্রীকে নিযুত ময়নার অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা সরকারের। 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে খুন করে পাষণ্ড স্বামী। পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে নৃশংস খুন স্ত্রীর। গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট। অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ মৃতার পরিবারের। খুনের অভিযোগে স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ। আবারও লোমহর্ষক হত্যাকাণ্ড বড়খোলার হারিঙ্গের পারে। সরকারের নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। মাত্র 100 ছাত্রছাত্রী বসার একটি কক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠানে। কাবুগঞ্জ লক্ষ্মীচরণ উচ্চ মাধ্যমিক স্কুলে নিযুত ময়নার অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থা। মুখ্যমন্ত্রী বক্তব্য শুনতেও পারেনি এবং দেখতেও পারেনি বহু ছাত্রছাত্রী। বাজারের রাস্তার দুপাশে ব্যবসায়ীদের ফেলা আবর্জনা স্তূপ, রিক্সা, বাইক, গাড়ি পার্কিং করে যানজটের সমস্যা কদমতলা বাজারে। একাংশ ব্যবসায়ীর বদান্যতার কারণে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় সচেতন জনগণের মধ্যে। রাস্তার উপর যত্রতত্র ফেলা হয়েছে প্লাস্টিকের ব্যাগ, খালি বোতল সহ নানা আবর্জনা। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে নজরদারি রাখতে দাবি জানিয়েছেন স্থানীয়রা। আজ কাছাড় জেলার 7800 জন ছাত্রী এবং শিলচরে 2600 জন ছাত্রীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ করা হলো। রবিবার শিলচর ইন্ডিয়া ক্লাব স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে কয়েক হাজার স্কুল কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করেন। নিযুত ময়না প্রকল্পের অধীন শিলচর শহরের 15টি স্কুলের ছাত্রীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের চেক তুলে দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহৎ পরিমাণ গাঁজা উদ্ধার করে সাফল্য লাভ করে উত্তর ত্রিপুরা পুলিশ। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলা পুলিশের বিশেষ নাকা চেকিং চলাকালীন সময় ধর্মনগর থানাধীন আনন্দবাজারে উদ্ধার বৃহৎ পরিমাণ গাঁজা। গাড়ির ডিকি থেকে উদ্ধার 70 লক্ষ টাকা শুকনো গাঁজা। গ্রেপ্তার করা হয়েছে এক পাচারকারীকে। করিমগঞ্জে 4504 জন ছাত্রীকে নিযুত ময়নার চেক বিতরণ করলেন করিমগঞ্জের নবাগত জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এবং সাংসদ কৃপানাথ মালা। করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয় ছাত্রীদের মধ্যে। শারদোৎসবের প্রাক্কালে যানজট সমস্যায় নাজেহাল শহর শিলচর। হয়রানির শিকার হচ্ছেন পথচারীরা। প্রশ্ন চিহ্নের মুখে শিলচরের ট্রাফিক পরিষেবা। শহরের যানজট সমস্যা পথচারীদের জন্য কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ট্রাফিক সমস্যায় দিশেহারা শহরবাসী শিলচরের ট্রাফিক পরিষেবা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। আজ করিমগঞ্জ জেলায় পাথারকান্দিতে আসাম সরকারের নিযুত ময়না প্রকল্পের শুভ উদ্বোধন হলো। পাথারকান্দি সমষ্টিতে মোট 831 জন ছাত্রের হাতে আজ চেক বিতরণ করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সমষ্টির 2টি মহাবিদ্যালয় এবং 10টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ছাত্রীদের হাতে চেক বিতরণ করা হয়। নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য লক্ষ্মীপুর পুলিশের। 13 কেজি গাঁজা সহ 2 পাচারকারীকে আটক করা হলো। লক্ষ্মীপুরে জিরিবাম থেকে ফুলেরতল হয়ে লক্ষ্মীপুর অভিমুখে যাওয়ার সময় লক্ষ্মীপুর থানাধীন নয়াগ্রামে একটি অটো রিকশাতে তল্লাশি চালিয়ে প্রায় 13 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। সেই সাথে মণিপুরের জিরিবাম জেলার কামরাঙ্গার সনাতম্বী দেবী এবং অটো রিকশা চালক এস হেনুতন সিংহকে আটক করেছে লক্ষ্মীপুর পুলিশ। পঞ্চায়েত ডিলিমিটেশন প্রক্রিয়াকে শাসক গোষ্ঠী প্রহসনে পরিণত করেছে। চূড়ান্ত খসড়ায় জনগণের আবদার আপত্তি গুরুত্ব দেওয়া না হলে পরিণাম ভালো হবে না। ডিলিমিটেশনের নামে বিশেষ সম্প্রদায়কে ছিন্ন ভিন্ন করা হয়েছে। অসঙ্গতিপূর্ণ ডিলিমিটেশন খসড়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে দক্ষিণ করিমগঞ্জ নাগরিক অধিকার মঞ্চের উদ্যোগে নিলামবাজারে আয়োজিত প্রতিবাদ সভায় খসড়ার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঙ্কার ছুড়ে দিয়েছেন রাজনৈতিক অরাজনৈতিক নানা শ্রেণীর বিশিষ্টজনরা।
একের পর এক রাবার চুরির ঘটনায় নাচেহাল বিলোনিয়ার রাবার মালিকরা, তেমনি অন্যদিকে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে পুলিশও। আজ পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মৈছুরা হাসপাতাল এবং বাজার সংলগ্ন এলাকায় প্রসেনজিৎ মজুমদার সহ দুজন রাবার চোরকে হাতে নাতে ধরল এলাকার স্থানীয় জনগণ। বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে উত্তম মধ্যম দিয়ে বিলোনিয়া থানা পুলিশের হাতে সমঝে দিয়েছেন স্থানীয়রা। আবহাওয়া এবং মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন শিলচরে পুজো উদ্যোক্তা সহ মৃৎশিল্পীরা। শারদীয়ার আনন্দে বাদ সাধতে পারে আবহাওয়া, সেই সাথে রয়েছে মূল্যবৃদ্ধি। ভারী বৃষ্টিপাত এবং আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি পুজো উদ্যোক্তা সহ মৃৎশিল্পীদের বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। সময়ের আগে মণ্ডপ সহ প্রতিমা নির্মাণ যেন চ্যালেঞ্জ হয়ে পড়েছে সকলের কাছে। আজ হাইলাকান্দি জেলার মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ শুরু হয়েছে। এই প্রকল্পের জন্য জেলার 2টি বিধানসভা কেন্দ্রে 3টি শিক্ষা প্রতিষ্ঠানে চেক বিতরণ কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের সুবিধাভোগী হিসেবে হাইলাকান্দি জেলার 55টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 3695 জন ছাত্রীকে নির্বাচন করা হয়। রাস্তার পাশে থাকা দুর্ঘটনাগ্রস্ত গাড়ির উপর লোভ শ্রীগড়ির এক কাবাড়ি মালিকের। সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকা টিপার গাড়ির বডি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ন্যায় বিচারের দাবি নিয়ে করিমগঞ্জের পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন গাড়ি মালিক। রবিবার উধারবন্দে নিযুত ময়না প্রকল্পের চেক বন্টন করা হলে ওই উপলক্ষে উধারবন্দে ব্লক অডিটোরিয়াম হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উধারবন্দে বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুল এবং কলেজের 380 জন ছাত্রীকে এই প্রকল্পের চেক বন্টন করা হয়। রবিবার আনুষ্ঠানিকভাবে 702 জন ছাত্রীদের হাতে নিযুত ময়না প্রকল্পের মাধ্যমে ব্যাংক ড্রাফট তুলে দিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। লক্ষ্মীপুর বিধানসভার বিভিন্ন স্কুল কলেজের মোট 702 জন ছাত্রীর মধ্যে প্রদান করা হয় এই চেক। আজ চতুর্থীতে উদ্বোধন হলো শিলচর শঙ্কর দিঘি আপনজন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে। ডিজনি গার্ডেন কাল্পনিক পাহাড়ের আদলে সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ। আলোকসজ্জায় রয়েছে বিশেষ আকর্ষণ। রবিবার চতুর্থীতে ভারত সেবাশ্রমের মহারাজ গুণসিন্ধু মহারাজ সহ বিশিষ্টজনের হাত ধরে শিলচর শহর শঙ্কর দিঘি আপনজন দুর্গাপূজা কমিটির বিগ বাজেটে পুজো মণ্ডপের শুভ উদ্বোধন হলো। শিরোনাম এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।